আজ ছিল চৈত্র সংক্রান্ত, আর এই সংক্রান্তর দিনকে আমাদের বাড়িতে নিম হলুদ বেটে মেখে স্নান করা হয়। তারপরেই দই চিড়ে কলা দিয়ে খেয়েছি সকালের ব্রেকফাস্ট। আর দুপুরে রান্নাটা করেছি, প্রথমেই ছিল সবজি তরকারিগুলো, যত ধরনের ভেজিটেবলসগুলো ছিল তত সব গুলোকে সেদ্ধ করেছি। আর তার ভেতরে মশলা দিয়েছিলাম, যে আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর হলো জিরে গুঁড়ো দিয়ে করেছিলাম, আর লবণ হলুদ দিয়েছিলাম, সেদ্ধ করেছিলাম। আর যেটা কড়াইতে তোমরা দেখছো সেটা হলো সর্ষের তেল দেওয়া হয়েছে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জিরে, গোটা জিরেই দেওয়া হচ্ছে। তো এইগুলো দিয়েই ফোড়ন দেওয়া হচ্ছে। আর এই মশলাটা যেটা দেখছো সেটা হলো আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা ছিল, আর গুঁড়ো জিরের গুঁড়ো ছিল, আর গোলমরিচ গুঁড়ো দেওয়া ছিল ওর ভেতরে। তারপরেই যে সেদ্ধ করা ছিল সব ভেজিটেবলসগুলো সবই কড়াইতে কষানো হচ্ছে, সব সেদ্ধ করে রাখা ছিল। আর লবণটা স্বাদ অনুযায়ী দেওয়া হয়েছিল, বাকি সব ভেজিটেবলসগুলো আস্তে আস্তে করে দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এইদিকে হলো আমি ক্যামেরাটা করছিলাম আর মা রান্নাটা করছিল। আমি অর্ধেক করে রেখেছিলাম, আর এর ভেতরে আস্তে আস্তে অনেক কিছুই দেওয়া ছিল। এর ভেতরে আরেকটা জিনিস দেওয়া ছিল, যে শুকনো শিম ভেজে খোসাটাগুলোকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল, আর ছোলা মটর দেওয়া ছিল এর ভেতরে। তো এই একটা স্পেশাল দিনে খুব ভালোভাবে রেডি করা হয়। আর আরেকটা পাশে তেল দিচ্ছে, কারণ কড়াইতে ধরছিল না বলে এই কড়াইটার থেকে ও আরেকটা কড়াইতে ঢেলে কষাবে, কারণ একটু ছোট হয়ে গেছে কড়াইটা, ওই জন্য। আমাদের ঘরে বড় কড়াই ছিল, বাট বড় কড়াইটা নামানো হয়নি, ছোট কড়াইটা দিয়েই করছে। আর এক এক করে হলো ছিল, এখানটা হলো বাদাম ছিল, নারকেল ছিল, সেগুলোকে রোস্ট করা হয়েছিল, তেলে ফ্রাই করা হয়েছিল। আবারও মা কষিয়ে নিচ্ছে কড়াইতে, পাশের কড়াইটাতে। আর আর এক এক করে সব দিয়ে দেওয়া হচ্ছে, বাদাম দিয়ে দিল যেগুলোকে ফ্রাই করা ছিল, আর নারকেলটাকেও ফ্রাই করা ছিল সেটাও দিয়ে দিল। আর এক্সট্রা যেই তরকারির যেই সেদ্ধ করেছিলাম যেই জলটা, সেই জলটাও কড়াইতে দিয়ে দিয়েছে। আর আমি একটু অনেকটা দূর থেকে জুম করে করছিলাম, যেহেতু আর রান্নাটা করছিল তো আগুনের তাপে সামনেটা যায়নি। তারপরে হলো গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছে, আর যে গন্ধরাজ লেবুটা দিলে তো বেশিক্ষণ নাড়া যায় না, ওই জন্য। আর ওই পাশের যে কড়াইটাতে হয়ে গেছে সেই রান্নাটা, তো সেই কড়াইটা এই কড়াইতে দিয়ে দিয়েছে। আর মা আস্তে আস্তে করে নাড়তে পারছিল না। আর ব্যাকগ্রাউন্ডে যেগুলো দেখছো প্লিজ তোমরা ইগনোর করো। আর নামানোর আগে হলো চিনি দিয়ে দিচ্ছে, চিনি দিয়ে একটু নাড়াচ্ছে। তারপরে আমি একটু করে টেস্ট করলাম যে কেমন হয়েছে না হয়েছে। আর আজকে ছিল সোমবার, আর মা খাবে না বলে আজকের দিনে, তো আমাকে দিয়ে টেস্ট করাচ্ছিল, তো আমি টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম ভালোই হয়েছে, লবণ টবণ সবই ঠিকঠাক পুরো। এরপরেই হলো আসল যে জিনিসটা আসবে, তোমরা দেখে নাও কি জিনিসটাই আসবে। এরপরেই হলো মা নামিয়ে নেবে, গ্যাসটাকে যেহেতু অফ করে দিয়েছে, এবার নিচে নামিয়ে নিচ্ছে, তোমরা দেখে নাও। আর
মা এবার তো নামিয়ে নিয়েছে। এবার নামিয়ে নেওয়ার পরে এবার তোমরা দেখো মশলাটা, যেটা হলো রোস্ট করা ছিল, যেই মশলাগুলো শুকনো খোলায় ভেজে রাখা হয়েছিল, সেই মশলাগুলো দেবে, যেটা হলো সিক্রেট মশলা হিসাবে দেওয়া হয়। আর এখন দেওয়া হচ্ছে ঘি, আর ঘিটাকে পরিমাপ মতনই দেওয়া হচ্ছে, যেহেতু আগে অনেকটা সর্ষের তেল দেওয়া ছিল, আর একটু ফ্লেভারের জন্য ঘিটা অ্যাড করা হচ্ছে। আর এতে হলো একটু ঘিটা না দিলে নয়, ওই জন্যই দেওয়া হচ্ছে, না হলে ভালো লাগবে না খেতে। আর এত মানে ভেজিটেবলসগুলোকে বড় বড় করে কাটা হচ্ছে, তারপরে হলো গলে গেছে। আর এই যে সেই সিক্রেট মশলা যেটা, আর এই পাঁচনের মধ্যেই হলো অ্যাডটা করা হয়, সেটাকে দুটোই সিক্রেট খুবই আর ইম্পর্টেন্ট। এইটা না দিলে এই তরকারিটা আর এই পাঁচনটা তে ভালো লাগবে না, না দিলে। এইটাই আসল মেন যে সিক্রেট মশলাটা, আর এটার জন্যই এই পাঁচনের টেস্টটা এতটাই সুন্দর হয়। তারপরেই আমি হলো দুপুরবেলা খেতে বসে গেছিলাম। আম ডাল ছিল, ভাত ছিল আর পাঁচন ছিল, এই দিয়ে খেলাম।